বাংলাদেশ বেতার সিলেট। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া। বাংলাদেশে প্রতি বছর 24,000-এর বেশি শিশু মারা যায় এই রোগে। শিশুদের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদেরও নিউমোনিয়া হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এছাড়া অল্পবয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া। এর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম, বুকে ব্যথা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250টা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফজলুল করিম মঈন। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে ডক্টর সালেহ উদ্দিন ও আসিফ নজরুলের দায়িত্ব কমেছে। 3 জনের মন্ত্রণালয়ে অদলবদল হয়েছে, দায়িত্ব কমেনি। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলিমাম মজুমদারকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী ইহাকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে 12:30টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 9 ও র্যাব 1। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ মশিউর রহমান সোহেল। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গত 2 অক্টোবর কোতোয়ালি থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে। ইয়াহিয়া চৌধুরী 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। সিলেট সহ সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী 2025 শিক্ষাবর্ষে ভর্তি আবেদন আজ অনলাইনে শুরু হয়েছে। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। এ প্রক্রিয়া চলবে 30 নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এবারের ভর্তি আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। সিলেট সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে 93 লক্ষাধিক টাকার চোরাই পণ্য ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী 5টি নৌকা জব্দ করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিপি আজ মধ্যরাতে এসব পণ্য জব্দ করে। সিলেট 48 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মামলা জব্দ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা 2350 জন কৃষকের প্রত্যেককে অর্ধ কেজি করে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি এবং 1 কেজি করে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ এবং নগদ 1000 টাকা প্রদান করা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি অধিদপ্তর এর উদ্যোগ নেয়। খেলার খবর ফুটবল। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে গতকাল 2টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে 1-0 গোলে সবুজ সংঘ দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে জলডুব একাডেমি দল 2-0 গোলে
জুম্মন লুসাই একাডেমি দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। আজ ফাইনালে বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দল জলটুপ একাডেমি দলের মোকাবিলা করবে। ক্রিকেট, সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তর ওয়ার্ড ক্রিকেট লিগের 13তম ব্যাচে 71 রানের বিশাল জয় পেয়েছে 1 নম্বর ওয়ার্ড। আজ স্থানীয় কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 1 নম্বর ওয়ার্ড ওরিয়স অফ বাগপ্রচন্ডা নির্ধারিত 15 ওভারে 6 উইকেট হারিয়ে 226 রান করে। জবাবে 8 নম্বর ওয়ার্ড এমএজি ক্রিকেট ক্লাব 15 ওভারে 4 উইকেট হারিয়ে 155 রান করে। সবশেষে আবহাওয়া, সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 8 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 6 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফিজ।